আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আসো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 3 এর সিলেট বোর্ড 22 এবং যশোর বোর্ড 2022 এর দুটি সিকিউ সলভ করব। তো আসো আমরা সিলেট বোর্ড 22 সিকিউরিটি পড়ি এবং সলভ করি। তো এখানে বলা হয়েছে 58.8 নিউটন ওজনের একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। এরপর বল সরিয়ে নেওয়ায় ঘর্ষণ বলের কারণে কিছুক্ষণ পরে বস্তুটি থেমে গেল। উদ্দীপকের প্রশ্ন বলেছে উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্নটি সলভ করি। গণপ্রশ্ন এখানে কি বলেছে, উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো আমরা জানি F মাইনাস F টু এম এ। এখানে এফ এর মান হচ্ছে যদি কোনো ঘর্ষণ বল থেকে থাকে তাহলে এটা মাইনাস করতে হবে। এফ এর মান আমরা বের করবো এম এবং এ এর মান দিয়ে। প্রথমে আমরা এম এর মান বের করে নেই। আমরা জানি W টু এম জি। এখানে এম এর মান খেয়াল করো, এম এর মান তো আমরা বের করবো, জি এর মান জানি আমরা। W এর মান দেওয়া হচ্ছে 58.8 নিউটন বা এম জি টু 58.8 নিউটন বা m টু 58.8 ডিভাইড বাই জি এর মান জানি আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ m এর মান আসছে, দেখো 58.8 ডিভাইড বাই 9.8, এটা হচ্ছে আমাদের আসছে 6 কেজি। অথবা আমাদের m এর মান এসেছে 6 কেজি। তো আসলে আমরা পরবর্তী পার্টটি সলভ করি। তো আমরা জানি এখন তো আমাদের m এর মান তো আমরা জানি, f এর মান আমরা বের করবো। f এর মান ছোট f এর মান জানি, বড় f এর মান আমরা বের করবো, কিন্তু আমাদের এর মান জানা লাগবে। আমরা জানি সূত্র s = ut + ½ t স্কয়ার। এই সূত্রটি ইউজ করলে আমাদের সহজেই এর মান বের হয়ে যাবে। আমরা জানি s = ut + ½ a t হোল স্কয়ার বা 50। এস এর মান দেওয়া হয়েছে, প্রশ্ন খেয়াল করো, এস এর মান 50 দেওয়া হয়েছে। এই যে খেয়াল করো, এস এর মান 50 মিটার। 50 = আদি ভাগের মান 0 ইন্টু টি এর মান 10 সেকেন্ড। খেয়াল করো, এখানে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করা হয়েছে, 10 সেকেন্ড যাবৎ, বুঝতে পারলা? 0 × 10 + ½ ইন্টু আমরা এর মান বের করবো a ইন্টু 10 হোল স্কোয়ার বা এত 0ই হয়ে যাবে। 0 × 10, 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়ে যায়। ½ ইন্টু 10 স্কোয়ার, এটা হবে 50a, এটা হবে 50a = 50। অতএব a = 50 ডিভাইডেড বাই 50, সেটি হচ্ছে আমাদের আসবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের আসছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা জানি কি, আমরা জানি আবার F মাইনাস F = m a বা F এর মানটি আমাদের লাগবে উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান। প্রযুক্ত বলের মান হচ্ছে F আমাদের লাগবে m a প্লাস স্মল f বা F m এর মান কত, m ইন্টু f প্লাস f এর মান কত, f এর মান 2 প্লাস m এর মান হচ্ছে 6 ইন্টু আমরা এর মান পেয়েছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আসবে 2 + 6 হচ্ছে 8 নিউটন। 8 নিউটন বল প্রয়োগ করা হবে। এটাই আমাদের গণপ্রশ্ন বলা হয়েছিল, এটা আমাদের অ্যান্সার। তো আসলে আমরা গণপ্রশ্নটি সমাধান করি। গণপ্রশ্ন বলেছে কি আমরা পরে দেখি আগে। বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটি থেমেছিল? বল সরিয়ে নেওয়ার পর আমাদের টেসের মান বের হবে, সেই এসের মানটি আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা প্রশ্নটি সমাধান করি। এখানে খেয়াল করো, এখানে কিন্তু 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করা হয়েছে, এজন্য কিন্তু আমাদের 10 সেকেন্ড পরে একটি বল তৈরি হবে। সেই বলটি আমরা বের করি। 10 সেকেন্ড পরে একটি বেগ উৎপন্ন হবে, 10 সেকেন্ড পর বেগ b = u + a t। আদি ভাগের মান 0 যেহেতু স্থির অবস্থানটাকে রক্ষা করা হয়েছিল, প্লাস এর মান 1 ইন্টু টি এর মান 10 সেকেন্ড আসছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। আসলে আমরা আরেকটি পেজে অঙ্কটি করি। 10 মিটার পার সেকেন্ড। আবার খেয়াল করো, এখানে কিন্তু যদি বস্তুটি যেয়ে থাকে তবে বস্তুটি এই বরাবর যাচ্ছে, এখানে কিন্তু ঘর্ষণ বলটি কিন্তু সম্পূর্ণ তার বিপরীত বরাবর ক্রিয়া করবে। এজন্য দেখা যায় এক্ষেত্রে 10 সেকেন্ড পর ঘর্ষণ বল
বিপরীতে ক্রিয়া করায় মাইনাস এফ ইকুয়াল লেখা যায় এম এ বা মাইনাস টু ইকুয়াল হচ্ছে 6 ইন্টু এ। এখানে মান মাইনাস টু আমরা বের করে প্রশ্নে দেওয়া ছিল, আসলে এমন মান তো আমরা বের করেছি, বা এ 6 এ ইকুয়াল টু মাইনাস টু, এখানে ডিভাইড বাই 6 লেখা যায়। অতএব এ ইকুয়াল টু আসছে মাইনাস টু ডিভাইড বাই 6 মাইনাস টু ডিভাইড বাই 6, এটা হচ্ছে আসছে ইকুয়াল টু মাইনাস 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলা? এখানে আর আমরা একটা সূত্র জানি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে আমাদের বি এর মানও জানা আছে, ইউ এর মানও জানা আছে, প্লাস 2as এর মানও, এর মান তো আমরা জানি, এস এর মান আমরা বের করবো। এখানে খেয়াল করবো, এখানে কিন্তু আদি বেগ পেয়েছিলাম আমরা 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে বেগ, 10 সেকেন্ড বস্তুটি অতিক্রম করার পরে আমরা একটা বেগ পেয়েছিলাম, সেটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কিন্তু পরবর্তী বল অপসারণ করার ক্ষেত্রে কিন্তু এটি হবে এটির আদি বেগ। এক্ষেত্রে আমরা ধরবো যে আদি বেগের মান হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ যেহেতু বস্তুটি থেমে যাবে এক সময়, বল অপসারণের পরে এক সময় বস্তুটি থেমে যাবে, তাই না? এই জন্য শেষ বেগের মান হবে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তা আমরা আসো মানটি বের করি, বা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as বা ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বা ইউ স্কোয়ার, আদি বেগের মান হচ্ছে 10 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে মাইনাস 0.33 ইন্টু এস হচ্ছে বি স্কোয়ার বা 10 ইন্টু 10 হোল স্কোয়ার 100 প্লাস 2 ইন্টু মাইনাস 0.33 2 ইন্টু মাইনাস 0.333, এটা হচ্ছে আসছে মাইনাস 0.666s ইকুয়াল টু আসছে বিয়ের মান তো 0ই, তো আমরা এটা 0 লিখি, ইকুয়াল টু 100 ইকুয়াল টু এটা যদি এখানে নিয়ে যায় তাহলে এটা প্লাস 0.666 হয়ে যাবে, প্লাস 0.666s ইকুয়াল টু 100 বা s ইকুয়াল টু আসছে 100 ডিভাইডেড বাই 0.666, অতএব s ইকুয়াল টু আসছে 100 ডিভাইড বাই 0.666, এটা হচ্ছে আসছে 151.150, আমরা যদি মানটি এটা বেশি নেই, আরও কত সংখ্যা নেই, যেহেতু 0.666 আসছে, এটা হচ্ছে আসছে ইকুয়াল টু 151.5 মিটার প্রায়। এটা একটু এদিক সেদিক আসতে পারে, অসুবিধা নেই, এটা কিন্তু আমাদের অ্যান্সার। অতএব বলা হয়েছিল যে বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্বে বস্তুটি থেমেছিল, অর্থাৎ বল সরিয়ে দেওয়ার পর বস্তুটি প্রায় 151.5 মিটার দূরত্বে গিয়ে থেমেছিল। তো আসলে আমরা পরবর্তী সিকিউরিটি সলভ করি। ক্ষেত্রে এটা হচ্ছে যশোর বোর্ড 2022 সিকিউ, এটিতে বলা হয়েছে চালের বস্তা সহ একটি ট্রলির ওজন 196 নিউটন, ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। গণপ্রশ্ন বলেছে ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো আমরা প্রযুক্ত বলের মানটি নির্ণয় করব। তো আমাদের কাছে কিন্তু প্রযুক্ত বলের মান চেয়েছিল এরা, তো প্রযুক্ত বলের মান নির্ণয় করো, এটা কিন্তু আমাদের প্রশ্ন সিকিউরিটির গণপ্রশ্নের মধ্যে সমাধান করতে হবে। তো এখানে W=mg, এখানে W এর মান দেওয়া হয়েছে, খেয়াল করো 196 নিউটন, 196 m ইন্টু 9.8, যেহেতু এটি 9.8 নিউটন জি এর মান, বা m=196 ডিভাইডেড বাই 9.8, এটা হচ্ছে আসছে আমাদের 196 ভাগ 9.8, এটা আসছে 20 কেজি। এটা হচ্ছে আমাদের m এর মান। আমরা বের করতে পেরেছি। আমরা জানি s আবার ut প্লাস হাফ এটি স্কোয়ার, s ut প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে s এর মান কত দেওয়া আছে 196 নিউটন, 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো, 50 মিটার। হ্যাঁ, এখানে s এর মান হচ্ছে 50 মিটার বা 50 আদি ভাগের মান তো অবশ্যই 0ই হবে। 0 ইন্টু টি এর মান কত 10 সেকেন্ডে 50 মিটার, 10 সেকেন্ডে ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এ মান তো আমরা বের করবো, ইন্টু এ ইন্টু টি এর মান কত 10 হোল স্কোয়ার,
তার আমরা পরবর্তী ভিডিও সমাধান করি। আমরা খেয়াল করেছিলাম বা 50 আসছে 0 into 10, এটা তো 0ই হবে অবশ্যই, 0 প্লাস নাহলে প্লাস চলবে, হাফ ইন্টু 10 স্কোয়ার, হাফ ইন্টু 10 হোল স্কোয়ার, করো হাফ ইন্টু 10 হোল স্কোয়ার, এটা আসবে 50a, হাফ ইন্টু 10 হোল স্কোয়ার, 50a আসবে, বা এ আমরা পেয়েছি এ হচ্ছে 50/50 1 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার, এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার। আবার এখানে খেয়াল করে, এখানে করতে বলেছে 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত, 2 নিউটন ঘর্ষণ বল। এখানে আমরা জানি F minus FK equals to MA, F minus small f by F minus FK, যেটা লিখলেই চলে। F এর মান তো আমরা বের করবো, F is equals to MA plus FK বা F is equals to আসছে MA, এর মান কত, এর মান হচ্ছে 20 আমরা বের করেছি, ইন্টু এর মান 1 প্লাস FK এর মান, খেয়াল করো প্রশ্নে দেওয়া ছিল F এর মান হচ্ছে, FK এর মান হচ্ছে 2 নিউটন যুক্ত, 2 নিউটন ঘর্ষণ যুক্ত, প্লাস 2 এটা সাইডে দেখি আমরা, প্লাস 2 বা F is equals to 20 প্লাস 2 equals to আসছে 22 নিউটন। অর্থাৎ প্রশ্নে বলা হয়েছিল ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, অতএব ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান আসলে 22 নিউটন, এটাই আমাদের প্রশ্ন। তো আসলে আমরা গণপ্রশ্নটির সমাধান করি। ধরো আমি আরেকটি কলম নিয়ে নেই, ব্রাউনটি নেই, অসুবিধা নেই, একটা কলম নিলাম। বলেছে বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কি? তো আমরা প্রথমে কত দূরত্ব অতিক্রম করবে সেটি বের করবো। যদি এটির চেয়ে বেশি হয় তাহলে বুঝবো যে 600 মিটার দূরত্বের চেয়ে বেশি অতিক্রম করতে পারবে, যদি এটির চেয়ে কম হয় তাহলে বুঝতে হবে যে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। তো আসলে আমরা পরবর্তী গণপ্রশ্নটি। এখানে খেয়াল করো, এখানে কিন্তু 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে 50 মিটার দূরত্ব সরিয়ে নেওয়া হলো। 10 সেকেন্ড পরে কিন্তু একটি বেগ উৎপন্ন হবে, আমরা সেই বেগটি বের করবো। আসো এখানে 10 সেকেন্ড পরে বেগ b equals to u plus a t, এখানে এর মান তো আমরা বের করেছিলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, a equals to 1 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার। আদি বেগের মান তো 0 অবশ্যই, 0 মিটার পার সেকেন্ড, এবং t এর মান, কিন্তু 10 সেকেন্ড পরে বেগ, t এর মান হচ্ছে 10 সেকেন্ড, বা b equals to 0 plus 1 into 10, এটা আসবে, অর্থাৎ b equals to আসবে হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের b এর মান। তো আসলে আরেকটি আমরা নেই, 10 সেকেন্ড পরে b এর মান আমরা বের করবো। এরপরে কিন্তু আমরা যেহেতু 10 সেকেন্ড পর শুধুমাত্র ঘর্ষণ বল গতি বিপরীতে কাজ করে, ধরো বলটি এদিকে যাচ্ছে, কিন্তু ঘর্ষণ বলটি এর বিপরীতে কাজ করবে, এই জন্য আমরা F এর মান মাইনাস হিসেবে ধরবো, FK এর মান মাইনাস হিসেবে ধরবো। তা আমরা জানি মাইনাস FK equals to MA, সূত্রটি ভালো করে খেয়াল করো, মাইনাস FK equals to MA, বা FK এর মান যেহেতু মাইনাস হবে, আমরা প্রশ্নে দেওয়া ছিল FK এর মান হচ্ছে 2 নিউটন যুক্ত ঘর্ষণযুক্ত কোণ মেঝেতে 2 নিউটন, অর্থাৎ FK এর মান হচ্ছে মাইনাস 2 নিউটন equals to M এর মান কত পেয়েছি, আমরা 20 কিন্তু এর মান আমরা বের করবো, এটা হচ্ছে বলের বিরুদ্ধে যে ত্বরণটি কাজ করেছে সেই ত্বরণটির মান আর কি, বা a equals to আসবে মাইনাস 2 ডিভাইডেড বাই 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো a equals to আসবে মাইনাস 2 ডিভাইড বাই 20, এটা আসছে মাইনাস 0.1 মিটার, মাইনাস 0.1 মিটার, এটা হচ্ছে আমাদের এর মান। আবার e স্কয়ার equals to, সূত্র জানি আমরা, e স্কয়ার প্লাস 2as, এখানে খেয়াল করে, এখানে কিন্তু যেই বেগটি বের হয়েছিল, এটা কিন্তু প্রথমে বল প্রয়োগ করার ক্ষেত্রে যে বেগটি, এটা হচ্ছে এটি সেই বেগ, কিন্তু এই বিন্দু থেকে আমরা যদি আরম্ভ করি আবার, তাহলে এই বিন্দুটির বেগ হবে, এটি হবে আদি বেগ টেকনিক্যালি,
অতএব এটি হচ্ছে প্রথম ক্ষেত্রে শেষ বেগ এবং পরবর্তী ক্ষেত্রে আদি বেগ। এখানে তো সেক্ষেত্রে ইউ এর মান হবে 3 মিটার পার সেকেন্ড, এবং যেহেতু পরবর্তীতে বল প্রসারণ করার পরে তো বলটি একসময় থেমে যাবে, তাই না? এক্ষেত্রে শেষ বেগের মান আমরা ধরে নিব 0 মিটার পার সেকেন্ড। এখানে ইউ এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং বি এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ত্বরণে আমরা পেয়েছি, ত্বরণ এ পেয়েছি -0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান, এবং আমরা বের করব এস এর মান। এস এর মান তো আমরা বের করতে হবে বি স্কোয়ার 0 স্কোয়ার আদি বেগের মান কত, ইউ স্কোয়ার 10 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান -0.1 ইন্টু এস এর মান আমরা বের করব বা 100 প্লাস 2 ইন্টু -0.1, 2 ইন্টু -0.1, এটা হচ্ছে আসছে এটা ঠিক হবে নাকি, -0.2 এ আসছে 0 বা 100 -0.2 s 0 আসছে বা 0.2 s 2s। এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাবে, 0.2 s এটা আসবে 100 বা s আসবে 100 ডিভাইডেড বাই 0.2। এটা কত আসছে 100 ডিভাইডেড বাই 0.2। এটা হচ্ছে আসছে আমাদের 500 মিটার। আমাদের প্রশ্নে বলেছিল যে বল প্রসারণের পর ট্রলিটি কি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। খেয়াল করো 600 মিটার বলা হয়েছে, তো বলা যায় যে না, ট্রলিটির বল অপসারণের পর 600 মিটার অতিক্রম করতে পারবে না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি আগামী করবে আরো 2টি সিকিউ সলভিং নিয়ে আসবো তোমাদের কাছে। দেওয়া হইলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।